রাধে রাধে ভক্তবৃন্দগণ, আগামী চৌঠা মাঘ অর্থাৎ রবিবার আছে মাঘ মাসের প্রথম অমাবস্যা। আর এই অমাবস্যাকে মৌনী অমাবস্যা বলা হয়ে থাকে। আজকে আমরা এই ভিডিওটিতে জানব যে এই অমাবস্যা কখন শুরু হচ্ছে, কখন শেষ হচ্ছে, আর এই অমাবস্যার কিছু সতর্কতা যেগুলো মেনে চললে আপনার এবং আপনার পরিবারের মঙ্গল হবে। আর এই ভিডিওটির সবচেয়ে শেষে জানবো যে এই অমাবস্যাটি কখন শুরু হচ্ছে আর কখন শেষ হচ্ছে, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আর আমাদের চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটিতে একটি লাইক দিয়ে ভিডিওটিকে শেয়ার করে দেবেন আর কমেন্ট বক্সে লিখে যাবেন রাধে রাধে। চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রথমে একটা প্রশ্ন করি, আপনি কি জানেন বছরের একটা মাত্র দিন আছে যেদিন একজন সাধারণ মানুষও রাজাদের থেকে বেশি পুণ্য অর্জন করতে পারে, যেদিন গঙ্গার জল এক ফোঁটা নিলেও পূর্বজন্মের পাপ ধুয়ে যেতে পারে। সেই দিনটির নাম হলো মাঘ মাসের মৌনী অমাবস্যা। আজকের এই ভিডিওটি শেষ পর্যন্ত না দেখলে আপনি এমন এক রহস্য মিস করবেন যেটা শাস্ত্রেও গোপন করে রাখা হয়েছে। চলুন প্রথমে জেনে নেব মৌনী অমাবস্যা আসলে কি। মাঘ মাসের অমাবস্যাকে মৌনী অমাবস্যা বলা হয়। মৌন অর্থাৎ নীরবতা আর অমাবস্যা অর্থাৎ অন্ধকার চাঁদের রাত। শাস্ত্র বলে এই দিনে ভগবান বিষ্ণু নীরব অবস্থায় পৃথিবীতে অবতরণ করেন। এই দিনে আকাশে চাঁদ দেখা যায় না, কিন্তু আধ্যাত্মিক আলো সবচেয়ে বেশি থাকে। পুরাণে বলা আছে বছরে 12টি অমাবস্যা থাকে, কিন্তু মাঘ মাসের অমাবস্যা 100টি অমাবস্যার সমান শক্তি দেয়। কারণ এই দিনে সূর্য মকর রাশিতে থাকে, চন্দ্র অদৃশ্য থাকে, পৃথিবীর চৌম্বক শক্তি সর্বোচ্চ আর মানুষের মন সবচেয়ে গ্রহণ অক্ষম হয়ে থাকে। এই দিন করা যে কোনো সাধনা সরাসরি কর্মের খাতায় স্থায়ীভাবে লেখা হয়ে থাকে। শাস্ত্র বলে এই দিনে গঙ্গা নদী স্বর্গ থেকে পৃথিবীতে নেমে আসে। সাধারণ দিনে গঙ্গা শুধু জল, কিন্তু মৌনী অমাবস্যায় গঙ্গা হলো জীবন্ত তীর্থ। এই জন্য এক ফোঁটা গঙ্গা জল এই দিনে 100 যজ্ঞের সমান ফল দিয়ে থাকে। পদ্মপুরাণে লেখা আছে মৌনী অমাবস্যার দিন ভগবান বিষ্ণু গঙ্গার জলে, লক্ষ্মী দেবী দানের হাতে, যমরাজ পিতৃদের সঙ্গে আর ব্রহ্মা মানুষের সংকল্পে অবস্থান করেন। অর্থাৎ এই দিনে আপনার চিন্তা প্রার্থনা হয়ে থাকে। কেন এই দিন পাপ 10 গুণ দ্রুত নষ্ট হয়? কারণ এই দিনে চন্দ্র নিস্তব্ধ থাকে, আর যখন মন শান্ত তখন আত্মা সরাসরি ঈশ্বরের সাথে যুক্ত হয়। এই জন্য এই দিনে একবার ভগবান বললেই মন থেকে জমে থাকা বহু জন্মের কালো শক্তি ভেঙে যায়। অনেকে ভাবে মৌন মানে কথা না বলা, কিন্তু আসল অর্থ হলো খারাপ কথা না বলা, মিথ্যে কথা না বলা, গালাগালি না করা, কাউকে কষ্ট না দেওয়া। এই দিনে মানুষ তার জিহ্বা নিয়ন্ত্রণ করতে পারে, সে তার ভাগ্যকেও নিয়ন্ত্রণ করতে পারে। এই দিনে করা একটি ভুল কি করতে পারে? শাস্ত্রে লেখা আছে মৌনী অমাবস্যায় যদি কেউ কাউকে অপমান করে, মিথ্যে কথা বলে, খাবার নষ্ট করে বা দান ফিরিয়ে নেয়, তাহলে তার 6 মাসের পুণ্য নষ্ট হয়। এই জন্য এই দিনটিকে কর্মপরীক্ষার দিন বলা হয়। গরিব মানুষেরা কেন এই দিনে সবচেয়ে বেশি ধনী হয়? কারণ এই দিনে দান মানে সাধারণ দান নয়, দান মানে আত্মার বিনিয়োগ। একজন গরিব যদি এই দিনে 1 মুঠো চালও দান করে, তাহলে সেটা স্বর্গে সোনায় পরিণত হয়। গরুর পুরাণ বলে মাঘ মাসের অমাবস্যার রাতে পিতৃলোকের দরজা খুলে যায়। এই জন্য এই দিনে পিতৃদোষ দূর হয়। এই দিনে করা তর্পণ সরাসরি পৌঁছে যায়। যে ঘরে মৌনী অমাবস্যায় সন্ধ্যায় প্রদীপ জ্বলে, সেই ঘরে অন্ধকার শক্তি প্রবেশ করতে পারে না 30 দিন পর্যন্ত। এই দিন এমন এক দিন যেদিন আপনার পাপ কর্ম বদলায়, গ্রহ শান্ত হয় আর ঈশ্বর কাছাকাছি আসে। এটা শুধু তিথি নয়, এটা ভাগ্য পরিবর্তনের জানালা। কেন মৌনী অমাবস্যায় করা কাজ 10 গুণ ফল দেয়? কারণ এই দিনে সূর্য, চন্দ্র ও পৃথিবীর শক্তি এক সরল রেখায় থাকে। শাস্ত্রে একে বলে কর্মগুণন মুহূর্ত। এই দিনে যা করা উচিত তা সরাসরি ভাগ্যের খাতায় লিখে যায়। এই দিনে স্নান করলে কেন পাপ ভেঙে যায়? মৌনী অমাবস্যায় জল শুধু জল থাকে না, জল হয়ে যায় শুদ্ধিকরণ শক্তি। এই দিনে স্নান করলে আত্মার ভার হালকা হয়, ভয়ের ছাপ মুছে যায়, পিতৃঋণ হ্রাস পায়, মানসিক ক্লান্তি দূর হয়। এমনকি বাড়িতে স্নান করলেও যদি মনে মনে ভগবানকে স্মরণ থাকে, তাতেও অনেক পুণ্য হয়। এই দিনে মৌন প্লাস জপ দ্বিগুণ শক্তি দেয়। শাস্ত্র বলে এই দিনে জপ করা 100 দিনের জপের সমান। সবচেয়ে শক্তিশালী মন্ত্র হলো ওম নমো নারায়ণায়। এটি 108 বার মন শান্ত রেখে বললে ভাগ্যে আটকে থাকা রাস্তা খুলে যায়। মাঘ অমাবস্যায় দান করলে দান শুধু মানুষ পায় না,
দান গ্রহণ করে লক্ষ্মী দেবী নিজে। সবচেয়ে শক্তিশালী দান হলো কালো তিল, চাল, গুড়, কম্বল, উষ্ণ কাপড়, খাবার। এই দিনে যে ব্যক্তি খালি হাতে ফেরে না তার ঘরেও শূন্যতা থাকে না। মৌনী অমাবস্যায় সন্ধ্যায় একটি সরষার তেলের প্রদীপ যদি আপনি জ্বালান তাহলে আপনার ঘরের চারপাশে একটি অদৃশ্য সুরক্ষা বলয় তৈরি হয়। এই দিনে কথা কম বলুন, কিন্তু ভেতরের আওয়াজ শুনুন, কারণ এই দিনে আপনার অন্তর ঈশ্বরের সাথে কথা বলে। যত কম কথা তত বেশি আশীর্বাদ। চলুন এবার আমরা জানব ঘরের যে 3টি জিনিস মৌনী অমাবস্যায় পরিষ্কার করা খুবই জরুরি। মৌনী অমাবস্যায় এই 3টি জিনিস পরিষ্কার না করলে পুণ্য আটকে যায়। প্রথমত রান্নাঘর, তারপরে দরজার সামনে এবং তুলসী গাছের চারপাশ। এইগুলো পরিষ্কার করা মানে ভাগ্যের দরজা পরিষ্কার করা। এই দিনে 1 গ্লাস জল, কালো তিল সূর্যের দিকে মুখ করে দিলে আপনার পূর্বপুরুষের আত্মা শান্তি পায়। এতে পিতৃদোষ ধীরে ধীরে কমে যায়। এমন 5টি কাজ যা এই দিনে করা উচিত নয়। মৌনী অমাবস্যায় মিথ্যে কথা বলা, ঝগড়া করা, কাউকে অপমান করা, খাবার নষ্ট করা এবং অহংকার করা। এই 5টি কাজ করলে পুরো দিনের পুণ্য নষ্ট হয়ে যায়। এই দিন একটি সংকল্প জীবন বদলাতে পারে। এই দিন সকালে একটি কাগজে লিখুন, আমি আমার জীবনের অন্ধকার ছেড়ে আলোকে গ্রহণ করছি। এই সংকল্প অদৃশ্যভাবে কাজ শুরু করে। শাস্ত্র বলে মৌনী অমাবস্যায় 3টি মুহূর্ত সবচেয়ে পবিত্র। প্রথমত ব্রহ্ম মুহূর্ত, অর্থাৎ ভোর 4টা থেকে 6টা, সূর্যোদয় মুহূর্ত এবং সন্ধ্যায় প্রদীপ মুহূর্ত। এই 3 সময়ে করা স্নান, জপ, দান, প্রার্থনা 100 গুণ ফল দেয়। পদ্মপুরাণে বলা হয়েছে মৌনী অমাবস্যায় লক্ষ্মী দেবী থাকেন দান গ্রহণকারীর হাতে, পরিষ্কার ঘরে, শান্ত মুখে। যে ঘরে ঝগড়া, নোংরা আর অহংকার, সেই ঘর তিনি এড়িয়ে যান। মৌনী অমাবস্যায় কেন ভাগ্য দ্রুত বদলায়? কারণ এই দিনে ভগবান আপনার পুরনো কর্মের হিসাব বন্ধ করে নতুন খাতা খুলে দেন। এই দিনে আপনি যা ভাবেন তা ভবিষ্যতের বীজ হয়ে যায়। গরুড় পুরাণে বলে যদি কেউ মাঘ মাসের অমাবস্যায় মারা যায় এবং তার পরিবার সেই দিন দান ও প্রদীপ জ্বালায় তাহলে সেই আত্মা নরক নয়, পিতৃলোকে শান্তি পায়। রাতে ঘুমানোর আগে একটি কাজ করবেন। রাতে ঘুমানোর আগে একটি প্রদীপ জ্বালিয়ে 5 মিনিট চুপচাপ বসে থাকুন। এতে শনি, রাহু ও কেতুর অশুভ প্রভাব কমে। চলুন এবার আমরা জানব যে এই দিনে ঘরে কী আনলে দারিদ্র সরে যায়। এই দিনে যদি ঘরে আনেন 1 মুঠো চাল, 1 মুঠো কালো তিল, একটি প্রদীপ বা একটু গঙ্গা জল, তাহলে দরিদ্রের শক্তি ভেঙে যায়। এই দিনে পৃথিবীর চৌম্বক শক্তি উত্তর দিকে ঝুঁকে যায়। আপনি হয়তো দেখে থাকবেন অনেকে এই দিনে হঠাৎ কেঁদে ফেলে অথবা বুক ভারী লাগে, কারণ মৌনী অমাবস্যায় অচেতন মনের জমে থাকা দুঃখ উপরে উঠে আসে। এটা খারাপ না, এটা আত্মার পরিষ্কার। মৌনী অমাবস্যা শেখায় শব্দ ছাড়া শোনা, আলো ছাড়া দেখা, ভিড় ছাড়া বোঝা। যে এটা শিখে সে জীবন বুঝে যায়। এই দিন কোনো আচার না করলেও শুধু নিজের ভেতর থাকা সবচেয়ে বড় সাধনা, কারণ যেদিন বাইরের আলো নিভে যায় সেদিন ভেতরের আলো জ্বলে। এবার চলুন আমরা জানব এই অমাবস্যা কখন শুরু হচ্ছে এবং কখন শেষ হচ্ছে। 3রা মাঘ অর্থাৎ শনিবার রাত্রি 12টা 15 থেকে 4ঠা মাঘ অর্থাৎ রবিবার রাত্রি 1টা 32 মিনিট পর্যন্ত থাকছে এই অমাবস্যাকাল। আজকের ভিডিওটি থাকছে এই পর্যন্তই। যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে ভিডিওটিকে শেয়ার করে দেবেন। আর আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন আর কমেন্টে রাধে রাধে লিখে যেতে ভুলবেন না। ধন্যবাদ।